কানলার ভাদুরীপাড়া এলাকায় রবীন্দ্রসঙ্গীত শিক্ষাকেন্দ্র সপ্তকের 25 বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কানলার পুরশ্রী মঞ্চে শনিবার সন্ধ্যা নাগাদ। এদিনের এই সঙ্গীত শিক্ষাকেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কানলার বিধায়ক দেবপ্রসাদবাবু। তিনি এলেন এবং বলেন, আপনারা সকলেই শিল্পী, কোনো শিল্পীর মধ্যে দলাদলি রাখবেন না। আর আমাকে আপনাদের যদি কোনো প্রয়োজন লাগে তাহলে নির্দ্বিধায় আমার কাছে আপনারা সেটি বলতেও দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদের সর্বদাই পাশে রয়েছি। বিধায়ক ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কাউন্সিলর সুনীল চৌধুরী, শহর সপ্তক রবীন্দ্রসঙ্গীত শিক্ষাকেন্দ্রের বিভিন্ন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অরুণিমা দেবনাথের রিপোর্ট, পলাশী বার্তা। আমি দেখেছিলাম যে আপনাদের নিজেদের মধ্যে প্রচুর প্রতিযোগিতা, কারণ প্রত্যেক শিল্পী চাই ওই 7টা থেকে 7:30টার মধ্যে অনুষ্ঠানটা করবো। আর রাত্রি 9টা বেজে গেলে পরে 9টার পর যিনি গান গাইছেন তিনি শ্রোতা আর তিনি একমাত্র গায়িকা, এটাই হতো আর কি। যাই হোক, আমি সকলের কাছে কোনো প্রতিযোগিতা একদম ঠিক থাকা উচিত, কারণ প্রতিযোগিতা না থাকলে বলতে এগোনো যায় না। কিন্তু সব থেকে যেটা খারাপ থাকে যে দড়ি টানাটানিটা বড্ড বেশি, মানে আমাদের কাছে অনুরোধ করবো, যেহেতু আপনারা তো যারা নিচে বসে রয়েছেন প্রত্যেকে তো শিল্প জগতের মানুষ, তারা আমরা রাজনৈতিক জগতের মানুষজন দড়ি টানাটানির উপর এটাই স্বাভাবিক। কারণ আমি সুনীল কাকে উত্তর দেবো না, সুনীল কাকে আমাকে উত্তর দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের মধ্যে যদি দড়ি টানাটানি হয় তাহলে জিনিসটা খুব খারাপ জায়গায়। আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে আপনারা যেভাবে সকলে উপস্থিত হয়ে সহযোগিতা করছেন, আগামী দিনে যারা কোনো অনুষ্ঠান করুক না কেন সহযোগিতা আপনারা হাত বাড়িয়ে দেবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করে যাবো যে আমার কোনো সহযোগিতার দরকার পড়ে, কারণ সহযোগিতা মানে তাই না যে মঞ্চে এলাম, এসে বক্তৃতা দিলাম, আপনি আমাকে উত্তরীয় করিয়ে দিলেন, আমরা এগুলো বুঝি। যদি অনুষ্ঠান করতে গিয়ে যদি আর্থিক কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাকে বলবেন, নিয়ে না, আমি আপনাদের কাছে আসছি। আর অনুষ্ঠানে আমি যে কথাটা ক্ষেত্রে ভাববার চেষ্টা করি, দেখুন ভাববার কোনো কারণ নেই যে আমরা এই ধরনের অনুষ্ঠানে কোনো অর্থ সহযোগিতা নিজেদের পকেট থেকে করি। আপনারা জানেন যে আমি একটা উৎসব করি, উৎসবটা প্রায় করতে করতে আজকে বোধ হয় 13-14 বছর ধরে পদার্পণ করেছে। আমরা যদি কোনো মানুষের কাছে গিয়ে অর্থের সাহায্যের কথা বলি তারা কিন্তু দেয়, কারণ এখন তো বিধায়ক আছে ওই জন্য দেয়, যখন থাকবো না তখন হয়তো দেবে না। তা আপনারা যদি কোনো অনুষ্ঠান করবার জন্য সেই মানুষগুলোর কাছে গেলে বলেন, তারা যত না সহযোগিতা করবে। আমরা যদি বলি যে সিন্দাদিকে পাঠাচ্ছি, তার একটা অনুষ্ঠান আছে, এই কাজটা আপনাদেরকে করে দিতে হবে, তারা দেখবেন বেশি সহযোগিতা করবেন, ওনার জন্য না আমার জন্য। তাই এই কথাটা খোলাখুলিভাবে বললাম যে আপনারা যদি কোনো সংস্থা যদি এই ধরনের অনুষ্ঠান করতে গিয়ে যদি আমার যদি সহযোগিতা লাগে এই অর্থে হচ্ছে, আপনারা বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের কাছে থেকে করবো। আর আপনারা যদি মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করেন, বিশেষ করে কালনার প্রচুর শিল্পী আছে যারা ধরুন মঞ্চই পায় না, তারা মঞ্চ খোঁজে, তাদের সেরাটা মানুষের সামনে খুলে ভালো লাগছে, আপনারা করুন, আমাকে দরকার